ওয়েলকাম টু ইকোজোন। আজকে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালক নিয়ে আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন খাদ্য শৃঙ্খল বলতে আমরা কি বুঝি, খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয় এবং এর বৈশিষ্ট্যগুলি কি কি। এছাড়াও থাকছে খাদ্য জালক, খাদ্য জালকের বৈশিষ্ট্য এবং খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য। প্রথমেই বলি খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। 1966 সালে বিজ্ঞানী ওডাম খাদ্য শৃঙ্খলের একটি সংজ্ঞা দেন। তার সংজ্ঞা অনুযায়ী যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কেই খাদ্য শৃঙ্খল বলা হয়। এক কথায় বললে খাদ্য শৃঙ্খল বলতে বোঝায় এক জীব থেকে অন্য জীবে খাদ্যের আকারে পুষ্টি এবং শক্তি স্থানান্তরের ক্রমপর্যায়। এবার জানব এই খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয়। প্রথমে উৎপাদক সালোক সংশ্লেষের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে রূপান্তরিত করে, যা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে। এবার প্রাথমিক খাদকরা যখন এই খাদ্য গ্রহণ করে তখন ওই স্থৈতিক শক্তি তাদের দেহে স্থানান্তরিত হয়। এরপর ওই প্রাথমিক খাদককে কোনো গৌণ খাদক এবং গৌণ খাদককে প্রগৌণ খাদক ভক্ষণ করলে ওই শক্তি তাদের দেহেও স্থানান্তরিত হয়। এইভাবে একটি খাদ্য শৃঙ্খল সম্পন্ন হয়। একটি খাদ্য শৃঙ্খলের কি কি বৈশিষ্ট্য থাকে? ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ বা উৎপাদক খাদ্য শৃঙ্খলের সূচনা করে, যা সৌরশক্তির অনুপস্থিতিতে হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ব্যতিক্রম হল পরজীবী খাদ্য শৃঙ্খল। খাদ্যের মাধ্যমে শক্তি একমুখীভাবে উৎপাদক থেকে ক্রমান্বয়ে উন্নত ট্রপিক স্তরে প্রবাহিত হয়। এক্ষেত্রে ট্রপিক স্তরের সংখ্যা 2 থেকে 6-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাস্তুতন্ত্রে প্রকৃতপক্ষে অনেকগুলি খাদ্য শৃঙ্খল পরস্পর সংযুক্ত থাকে, যা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জৈব বিবর্ধক বা বায়োম্যাগনিফিকেশন ঘটে, অর্থাৎ কোনো বিষাক্ত অভঙ্গুর রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি ট্রফিক স্তরে জীবদেহে এদের ঘনত্বের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে। এই ক্ষতিকারক প্রক্রিয়াকেই জৈব বিবর্ধক বা বায়োম্যাগনিফিকেশন বলা হয়। এবার জানব খাদ্য জালক বা ফুড ওয়েব বলতে আমরা কি বুঝি। বিজ্ঞানী এলটন 1927 সালে প্রথম খাদ্য জালকের ধারণা দেন। কোনো বাস্তুতন্ত্রের জীব প্রজাতির মধ্যে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য জালক বলা হয়। একই জীব বিভিন্ন খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত হওয়ার ফলেই খাদ্য জালকের সৃষ্টি হয়, তাই এই ছবিটির মাধ্যমেই দেখানো হয়েছে। কোনো জীব কোন কোন জীবকে ভক্ষণ করে তার উপরে ভিত্তি করেও খাদ্য জালক গড়ে ওঠে। এবার জানব খাদ্য জালকের বৈশিষ্ট্যগুলি কি কি। অনেকগুলি খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জালক সৃষ্টি করে, আর এই খাদ্য জালকে একই জীব পৃথক পৃথক ধরনের খাদ্যের ওপর নির্ভরশীল হতে দেখা যায়। যেমন ঈগল একাই সাপ, খরগোশ, ইঁদুর বিভিন্ন ধরনের প্রাণীদের ভক্ষণ করতে পারে। খাদ্য জালক কখনোই একমুখী বা সরল রেখার রূপ ধারণ করে না, তা জটিল এবং বহুমুখী হয়। খাদ্য জালকের মাধ্যমেই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। এই খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়? খাদ্য শৃঙ্খলে নিম্ন পুষ্টিস্তর থেকে সর্বোচ্চ পুষ্টিস্তর পর্যন্ত শক্তি প্রবাহ সর্বদা একমুখী এবং এর প্রবাহপথ সরল হয়।
কিন্তু খাদ্য জালকের ক্ষেত্রে শক্তি প্রবাহ বহুমুখী এবং জটিল প্রকৃতির হয়। আবার খাদ্য শৃঙ্খলের কোনো পুষ্টি স্তরে শক্তি সরবরাহের বিঘ্ন ঘটলে এর প্রভাব সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু খাদ্য জালকে বিকল্প পথে শক্তি বা পুষ্টির যোগান বজায় থাকে, ফলে বাস্তুতন্ত্রের অস্তিত্বও বিপন্ন হয় না। খাদ্য শৃঙ্খলে কোনো জীব একটিমাত্র জীবকেই খাদ্য হিসাবে গ্রহণ করে, কিন্তু খাদ্য জালকের ক্ষেত্রে একটি জীব বিভিন্ন ট্রপিক স্তর থেকে এক বা একাধিক জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তার উদাহরণ আগেই বলেছি। আবার খাদ্য শৃঙ্খলে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে খাদ্যের জন্য প্রতিযোগিতা দেখা যায় না, কিন্তু খাদ্য জালকে এক বা ভিন্ন প্রজাতির জীবের মধ্যে খাদ্য গ্রহণের জন্য যথেষ্ট প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।